ভোট গ্রহণ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আমরা শহীদ রফিক জব্বার হলে যাব, সহকর্মী কামরুজ্জামান সেখানে আছেন। ভোট গ্রহণ কেমন হচ্ছে তার কাছ থেকে জানবো। কামরুজ্জামান, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কি বাড়ছে? আপনি যে কেন্দ্রে আছেন সেখানে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জানতে পেরেছেন কিনা? একদম যে কিন্তু রয়েছি একটু আগেই কিন্তু আমরা আরো কয়েকটি হল কেন্দ্র কিন্তু আমরা ঘুরেছি। আমরা মেয়েদের কেন্দ্র এবং ছেলেদের কেন্দ্র সবই কিন্তু ঘুরে দেখলাম যে আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দেখেছি ভোটাররা তারা কিন্তু তাদের ভোট প্রয়োগ করছে। তো আমরা একটু আগেই আমরা একটা হলে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে এত পরিমাণ এত পরিমাণ ভোটার তারা সেখানে দাঁড়িয়ে আছে এবং যে লাইনে দেখা যাচ্ছে যে যেভাবে স্লো মোশনে ভোট নেওয়া হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে এই ভোটগুলো সংগ্রহ করতেই অনেক প্রায় ৭টা বেজে যাবে। এতটাই মানে এত ভোটার কিন্তু উপস্থিতি রয়েছে। তো আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু একটু ভোটার সংখ্যা কম ছিল। কিন্তু বেলা গড়ার সাথে, সাথে কিন্তু ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আ এখন কিন্তু আমরা দেখেছি যে মানে অনেক মানে খুব বেশি আরকি ভোটার সংখ্যা আমরা দেখেছি যে তারা লাইনে দাঁড়িয়ে আছে। তো সবকিছু মিলিয়ে যে আমি যে কেন্দ্রে এখন আছি শহীদ রফিক জব্বার হলে, সেখানের ভিতরের চিত্রটাও আমরা জানতে পেরেছি। সেখানেও কিন্তু প্রচুর ভোটার রয়েছে এবং আ ভোটাররা কিন্তু তারা ভোট প্রয়োগ করছে। তবে আমরা দেখেছি যে কিছুটা বিশৃঙ্খলাও কিন্তু হয়েছে। মাঝখানে আমরা দেখেছি যে আমি একটু আগেই কিন্তু সেই হলেই ছিলাম যে ১৫ নম্বর হল, যে হলে কিছুটা বিচ্ছিন্ন কিছু বাকবিতণ্ডার কারণে কিন্তু সেখানে প্রায় ১.৫ ঘন্টার বেশি কিন্তু সেখানে কিন্তু বন্ধ ছিল আরকি ভোট গ্রহণ। তবে ১.৫ ঘন্টা পর আবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আবার চালু করা হয়েছে। তবে সবকিছু মিলিয়ে ভোটারদের আমরা দেখেছি উপস্থিতি ভালো এবং ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিচ্ছে। সবকিছু কিন্তু ভালোই চলছে এখন পর্যন্ত। তবে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি যে সেখানে কিন্তু উপস্থিত রয়েছে প্রায় ১২০০-১৫০০ র উপরে কিন্তু পুলিশ এবং সাদা পোশাকে, তাছাড়াও কিন্তু বিজিবি আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু আইন শৃঙ্খলার পক্ষ থেকে তারা এই পুরো ক্যাম্পাসটাকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে যে আ আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু ভোট গ্রহণ শেষ হবে। তবে যারা লাইনে থাকবে তাদের কিন্তু ভোট সম্পূর্ণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে শহীদ রফিক জব্বার হলের সামনে থেকে বিস্তারিত